আজকে আবার আরেকটা অঙ্ক নিয়ে হাজির হলাম। সেটা হলো যে এস আহমেদ স্যার বইয়ের 6 নঙ্গের 1 নং কোয়েশ্চেন। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসেন। এটা হলো আমাদের মান নির্ণয়ের আরেকটা প্যাটার্ন। ঠিক আছে, আমরা গত লেকচার গুলোতে দেখেছি যে মানগুলো নির্ণয় করছে সেগুলো কিন্তু অনুপাতগুলো ছিল মানে সিঙ্গেল অনুপাত ছিল, কোনো বর্গ ছিল না। তাহলে এখানে অনুপাতগুলো কিন্তু দেখো বর্গ, কারণ প্রত্যেকটা উপরে কি আছে, অনুপাতগুলো বর্গ আছে। আচ্ছা, এইগুলো আমরা কিভাবে সমাধান করব? এখানে দেখো আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস হলো কস স্কয়ার থিটা। ঠিক আছে, কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। এই প্যাটার্নটা মানে এই জোড়টাই আসবে, হয় সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই জোড়াটা আসবে। মানে কি থিটার মানটা এখানে থিটার মান যা আর এখানে থিটার মান তা মানে সমান হবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা জোড়া আসবে যেটা আমরা ইকুয়াল টু 1 1 লিখে কি কাজটা কি করব, মানটা বের করতে হবে, চেষ্টা করতে হবে যে আমরা এই কাজে অঙ্কগুলো শেষ করে দেওয়ার। যে এই প্যাটার্নই আমাদের কাজটা মানে জোড়ে জোড়ায় আসবে, এই জোড়াটা তৈরি করা। তাহলে জোড়াটা তৈরি করতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে গেলে অবশ্যই কি করতে হবে, থিটার মানটা এক হইতে হবে। এখান থেকে একটা ক্লো বের করতে হবে। আমরা কিভাবে এটাকে এক করব? প্রথম যে কাজটা করবা তোমরা যদি মানে কোনো কিছুই মানে কোনটা থেকে শুরু করবা, কোন দুইটা মানে কোন দুইটা জোড়া নিবা, তাহলে এখানে একটা সাইন এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, কোনটা নিলে আমাদের বেটার হবে সেটা তো আমরা না বুঝি। তাহলে আমরা প্রথমে কোণগুলোকে সূক্ষ্মকোণে ট্রান্সফার করে নেব। আর সূক্ষ্মকোণে কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা আমরা অবশ্যই গত লেকচারগুলোতে দেখেছি, যার লিঙ্কগুলো ভিডিও লিঙ্কগুলো মানে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আসো আমরা দেখি এটাকে কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা সূক্ষ্মকোণগুলাকে মানে এটা একটা সূক্ষ্মকোণ, এটাও একটা সূক্ষ্মকোণ, তাহলে এইগুলাকে আমরা কি করব যে একসাথে রাখবো। তার মানে দেখো আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারো যে এখানে দেখো হর এখানেও 8 আবার হর এখানেও 8। ঠিক আছে, এটাও একটা মানে ক্লো যে একই হর সম্মিলিত অনুপাতগুলো যদি একসাথে নাও কাজটা করতে একটু সহজ হবে। তাহলে আমরা একই হর সম্মিলিত পদগুলোকে একটা নিয়ে জোড়া করি। তাহলে দেখো আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার, তাহলে সাইন আমরা কিন্তু এটা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা যা সাইন থিটা হোল স্কয়ার কিন্তু একই কথা। ঠিক আছে, তাহলে আমরা এগুলো এইভাবে করবো যে সাইন দেখো 17 পাই বাই হলো 18 হোল স্কয়ার। ঠিক আছে, কারণ এই কাজটা কেন করছি মানে লিখতেছি সেটা আমরা পরে বুঝবো। তাহলে দেখো আর এটার সাথে আমরা আনবো যেটা, সেটা হলো 18 সম্মিলিত কসের অনুপাতটা। তার মানে কস 37 পাই বাই হলো 18 কত হোল স্কয়ার। ঠিক আছে, আর বাকি যে দুটো আছে দুটো এভাবে রেখে দেবো যে সাইন কত 5 পাই বাই 8 হোল স্কয়ার। ঠিক আছে, আর cos 3 পাই বাই 8 এটা আমরা ভাঙবো না, কারণ এটা সূক্ষ্মকোণ অলরেডি এতে আছে। কারণ এটা এইভাবে থাক cos স্কয়ার কত 3 পাই বাই 8। পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হলো যে 18 এখানে ভুল হয়েছে, তবে 37 পাই বাই 18। আচ্ছা, তাহলে পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হলো যে দেখো আমরা এই দুটো জোড়া একসাথে করছি, কারণ হরগুলা একই ছিল, একই সেম হর ছিল, এখানে আমরা এগুলা একসাথে করছি। তাহলে এখন আমাদের যে কাজটা সেই কাজটা হলো এখন আমরা এগুলাকে সূক্ষ্মকোণে হর একই করার চেষ্টা করবো। দেখো 18 গুণিতক নিলে যে কত হয়, এখানে 18 গুণিতক কিছু না হয় না, তার মানে 18 গুণিতক 18 17 কাছাকাছি হয়। তার মানে আমরা লিখতে পারি যে সাইন সেম আগের মতনই বাঁধবো, কোনগুলো আগের মতনই, আগে যেভাবে আমরা শিখছি যেভাবে বানতে হয় সেভাবে 18 গুণিতক মানে হলো 18 পাই। ঠিক আছে, 18 পাই। আবার কি হবে যে আমাদের আছে হলো 17, তার মানে মাইনাস একটা পাই বিয়োগ করে দিতে হবে, হবে হলো 18। ঠিক আছে, উপরে হোল স্কয়ারটা রয়ে গেল। এরপরে প্লাস এখানে হবে cos কত 18 দুগুণে 36। ঠিক আছে, 34, তার মানে 34 পাই মাইনাস হলো পাই, কারণ মাইনাস না প্লাস পাই, কারণ আমাদের 37টা আছে, পাই বাই হলো 18। আর প্লাস এখানে দেখো 5 8, কারণ 8 দুগুণে 16, 8 একে 8, কারণ 8ই রাখতে হবে কারণ গুণিতকটা, কারণ আমাদের পার্থক্যটা 2 দিন বেশি হয়ে যাবে। তার মানে 8 5 আমাদের আছে 5টা পাই, তার মানে
কত বিয়োগ করতে হবে 3 বিয়োগ করতে হবে 3/8 হোল স্কয়ার প্লাস এবার যেটা আছে যে cos স্কয়ার 3/8 এটা এভাবে থাকলো। পরবর্তী কাজ সেম, যে সাইন আমরা যেটা করব যে সাইন 18 এটাকে আমরা লিখতে পারি যে দেখো 18 পাই মাইনাস পাই, এটাকে আমরা লিখতে পারি যে পাই মাইনাস পাই বাই 18। আমি আর দেখালাম না বাইঙ্গা, কারণ আমরা এটা গত লেকচারে রেডিয়েন্ট এটা থেকে কিভাবে এটা আসে এটা দেখানো হয়েছে। যে প্লাস পরে দেখো এটাকে লেখা যায় যে cos 36 মানে হলো 2 পাই প্লাস হলো পাই। ঠিক আছে, এটা এভাবে রাখা যায়। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে বেটার হবে। হোল স্কয়ার প্লাস সাইন কত 8 ছিল, তার মানে 5 মাইনাস 3/8 প্লাস cos স্কয়ার কত রাখা যায় 3/8। ঠিক আছে, প্রচুর পরিমাণে গরম। যে এখন আমাদের কি কাজটা করতে হবে, এখন আমাদের যে কাজটা সেই কাজটা হলো যে এই কোণগুলা অনুপাত পরিবর্তন হচ্ছে না হইতেছে না সেটা আমাকে দেখতে হবে এবং চিহ্নটা পরিবর্তনটা দেখতে হবে। তার মানে আমাদের এখানে দেখো যে সাইন পাই, পাই হলো 180, আমরা জানি 90 জোড়গণিতে, তার মানে অনুপাত যা আছে তাই হবে, মানে হলো সাইন সাইনই হবে। আর এখানে পাই মাইনাস কত, পাই মাইনাস হলো তোমার পাই বাই 18, তার মানে এটা সূক্ষ্ম কোণ, তাই পাই মাইনাস 18তে দেখো পাই এই পর্যন্ত মাইনাস হলে এই পর্যন্ত, তাই কোনো সাইন পজিটিভে। আর স্কয়ারটা সম্বন্ধে কয়টা এখানে দিতে পারি, বলতে পারি সাইন 18, কারণ আমি বলছিলাম যে সাইন থিটা সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হলো সাইন থিটা হোল স্কয়ার, একই কথা। তাহলে এটা সমান আমরা এটাও লিখতে পারি। ঠিক আছে, তার মানে পরটা হলো প্লাস, দেখো সরি এখানে পাই বাই 18 হবে, পাই বাই 18 2 পাই বাই 18। তার মানে এখানে cos দেখো cos 2 পাই এর জন্য কি অনুপাত পরিবর্তন হবে না, তার মানে cos cosই হবে। আর 2 পাই প্লাস মানে হলো 18, তার মানে এটা প্রথম কোয়াড্রেন্টে আছে, এই পর্যন্ত একটা পাই, এই পর্যন্ত দুইটা, এই পর্যন্ত প্লাস, এখানে তো প্রথম কোয়াড্রেন্টে আসতেছে, প্রথম কোয়াড্রেন্টে cos পজিটিভ, আর স্কয়ারটা এখানে দিয়ে দিলাম যে হলো পাই বাই কত 18। ঠিক আছে, এরপরে দেখো প্লাস পাই মাইনাস এত, তার মানে এটাও আমার দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার মানে সাইন স্কয়ার 3/8 লিখতে পারি আমরা, 3/8 কত 8। আর প্লাস ওই পাশে যা ছিল cos স্কয়ার 3/8। এখন দেখো আমি যেটা কি বলছিলাম যে আমরা জোড়া আনার চেষ্টা করবো, এবং কোন জোড়া সাইন এবং কসের মাঝখানে একটা জোড়া আনার চেষ্টা করবো যেটার কোণের পরিমাণটা থাকবে একই। এখানে দেখো আমাদের যে এটার এখানে দেখো যে কোণ এই যে পাই বাই 18, এখানেও কিন্তু পাই বাই 18, তার মানে এই টোটালটা হয় আমাদের একটা জোড়া। এখানে দেখো 3/8, এখানেও কত 3/8, তার মানে এটা হয় আমাদের আরেকটা জোড়া। তার মানে এটা সমান সমান আমরা বলতে পারি যে দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, প্লাস এখানেও দেখো সাইন স্কয়ার থিটা আর এখানেও কি কস স্কয়ার থিটা কোণের পরিমাণ একই, তার মানে এটাও সমানও 1, সমান সমান কত 2। এটাই আমাদের আনসারটা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যে অনুপাত মানে বর্গ থাকলে এভাবে চেষ্টা করব জোড়া পালানোর চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর বাকি যে কোন ভাঙ্গার বা কোনটাকে কিভাবে আমরা সূক্ষ্মকোণে ট্রান্সফার করবো বা কোনটাকে কিভাবে আমরা এগিয়ে আনবো সেটা আমরা যেভাবে গতানুগতিক দেখে আসছি সেভাবে করলেই হবে।